হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের সময় যেটা হচ্ছে সেটা প্রেসিজ রাইটিংয়ের সময়। সকাল 9টায় আমরা ট্রান্সলেশনের ক্লাস করেছি, দুপুর 2টি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করেছি, এখন সন্ধ্যে 7টার সময় হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের। তো এই ক্লাসটা আমাদের ক্লার্কশিপ মেইনস পর্যন্ত করার কথা ছিল। মাঝখানে কিছুদিন টেকনিক্যাল কারণের জন্য আমাদের ক্লাসটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, তার জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি। তো সেই যে ডিসকন্টিনিউটি যে পিরিয়ডটা, সেখানে যে ক্লাসগুলো আমরা মিস করেছি, তাহলে সেই ক্লাসটাকে আমরা ভরপাই করার জন্য এই উইক মানে সোমবার থেকে আগামী সোমবার পর্যন্ত টানা প্রতিদিন ক্লাস করব। আমরা কি করব? টানা প্রতিদিন ক্লাস করব, যাতে করে আমাদের যে পড়াটা পুজোর জন্য হোক বা টেকনিক্যাল কারণের জন্য হোক, যে কোনো কারণেই হোক, যে ক্লাসগুলো আমাদের ডিসকন্টিনিউ হয়ে গেছে, পড়ায় যে আমাদের রিদমটা একটু হারিয়ে গেছে, সেই রিদমটাকে তুলে দেওয়ার জন্য আমরা কি করেছি? রেগুলার ক্লাস করব। ওকে, চলো। তো প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার আমরা কি করব? প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার পুরো প্যাসেজটাকে আমাদেরকে একবার কি করতে হবে? ভালো করে পড়ে নিতে হবে। পুরো প্যাসেজটাকে কি করতে হবে স্যার? ভালো করে একবার পড়ে নিতে হবে। দেখো বলছে কি, বলছে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল। এডুকেশন হলো সবচেয়ে শক্তিশালী টুল। টুল মানে একটা হাতিয়ার, অস্ত্র। ফর দ্য প্রগ্রেস, কিসের জন্য? উন্নতির জন্য। কার? অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একটা স্বতন্ত্র ব্যক্তির জন্য। অ্যান্ড সোসাইটি, এবং সমাজের জন্য। তাহলে একজন স্বতন্ত্র ব্যক্তি হোক বা সমাজ হোক, তার উন্নতির জন্য, তার প্রগ্রেসের জন্য একটা সবচেয়ে মোস্ট পাওয়ারফুল শক্তিশালী টুল কি স্যার? শক্তিশালী টুল হচ্ছে কোনটা? শিক্ষা বা এডুকেশন। শিক্ষা বা এডুকেশন। এই এডুকেশনটাকে বলছে ইট গিভস আস, এটা আমাদেরকে দেয় কি? দেয় নলেজ। আমাদের কি দেয়? জ্ঞান দেয়। কনফিডেন্স দেয়। আমাদের কি দেয়? কনফিডেন্স দেয়। অ্যান্ড দ্য এবিলিটি, এবং আমাদের সামর্থ্য দেয় কি করার জন্য? টু মেক ওয়াইজ ডিসিশনস। আমাদের বুদ্ধিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করে? আমাদের একটা সামর্থ্য থাকা দরকার। সেই সামর্থ্যটা প্রোভাইড করে কে স্যার? আমাদের এডুকেশন। অ্যান এডুকেটেড পারসন, বলছে একজন শিক্ষিত ব্যক্তি, ক্যান ডিস্টিংগুইশ, আলাদা করতে পারে কাদের? বিটুইন রাইট, সঠিক এবং রং এবং ভুল জিনিসের মধ্যে। অ্যান্ড কন্ট্রিবিউট, তারা কি করে? কন্ট্রিবিউট করে কোথায়? টু দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। কি করে? তারা অন্যের কাজে নিজেকে কি করে? উৎসর্গ করে দেয়, কন্ট্রিবিউট করতে পারে, অবদান রাখতে পারে। তাহলে কি বলছে? একটা শিক্ষিত ব্যক্তি কি করতে পারে? ভুল এবং ঠিকের মধ্যে কি করতে পারে? ডিস্টিংগুইশ করতে পারে। ডিস্টিংগুইশ করতে পারা, সেপারেট করতে পারা, আলাদা করতে পারা, তাই না? অ্যান্ড কন্ট্রিবিউট, অবদান রাখতে পারে কোথায়? টু দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, অন্যের ভালোর জন্য, অন্যের উন্নতির জন্য কি করতে পারে? একটা অবদান রাখতে পারে। এডুকেশন ওপেন, এডুকেশন কি করে? খুলে দেয়। কি করে দেয়? খুলে দেয়। কি খুলে দেয়? ডোরস, দুয়ার। কিসের? ফর বেটার জবস, একটা ভালো চাকরির জন্য দরজা খুলে দেয়। অ্যান্ড ইমপ্রুভস আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং কি করে? আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমাদের জীবনযাত্রার মানকে কি করে দেয়? আরও উন্নত করে দেয়। ইট অলসো, এটা কি করে? অলসো হেল্পস আস, এটা আমাদেরকে আরও সাহায্য করে কি করতে? টু আন্ডারস্ট্যান্ড আওয়ার ডিউটিজ, আমাদের কর্তব্যকে বুঝে নিতে আরও হেল্প করে। অ্যান্ড সিটিজেন্স অ্যান্ড প্রমোটস, যে শুধুমাত্র আমরা আমাদের কর্তব্যকে বুঝতে পারি তা নয়, কি বুঝতে পারি? আমাদের সিটিজেন, আমাদের যারা নাগরিক আছে তাদেরকেও আমরা বুঝতে পারি। অ্যান্ড প্রমোটস ইউনিটি অ্যান্ড হারমোনি, কি করে? একতাকে কি করে? একতাকে কি করে স্যার? প্রমোট করে। এটাকে আরো বেশি প্রমোট করে। ইউনিটি, একতাকে। হারমোনি, ঐক্যটাকে। কোথায়? ইন সোসাইটি, সমাজের মধ্যে যে ইউনাইটেডনেস, এই যে হারমোনি, এই যে একাত্মতা, এই যে ঐক্যটা, এটাকে কি করে স্যার? এটাকে প্রমোট করে। কে প্রমোট করে? এই আমাদের শিক্ষা, এটা আমাদের এডুকেশন। এবং আমাদের হেল্প করে কি করতে? আমাদের কর্তব্যটাকে বুঝে নিতে, আমাদের নাগরিককে আরো ভালো বুঝতে হেল্প করে কে স্যার? আমাদের এই এডুকেশন, তাই না? বলছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, মেনি চিলড্রেন ইন রুরাল এরিয়াজ, বলছে গ্রামে অনেক শিশুরা রয়েছে যারা
স্টিল এখনো পর্যন্ত রিমেইন আনএডুকেটেড, তারা কি রয়ে গেছে, অশিক্ষিত রয়ে গেছে। কিসের জন্য, ডিউ টু পভার্টি, দারিদ্রতার জন্য তারা কি রয়ে গেছে, আনএডুকেটেড রয়ে গেছে। অ্যান্ড ল্যাক অফ স্কুলস, কিসের অভাবে, এবং কিসের অভাবে, স্কুলের অভাবে, কিসের অভাবে, স্কুলের অভাবে তারা কি রয়ে গেছে, তারা আনএডুকেটেড রয়ে গেছে, অথবা দারিদ্রতার কারণে তারা কি রয়ে গেছে, অশিক্ষিত রয়ে গেছে। ইট ইজ দ্য ডিউটি, এটাই হচ্ছে আমাদের কর্তব্য, কার, অফ দ্য গভর্নমেন্ট, সরকারের কর্তব্য, অ্যান্ড এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিকের কর্তব্য, টু এনশিওর, নিশ্চিত করা, দ্যাট, যে অল চিলড্রেন রিসিভ, যে সমস্ত শিশুরাই কি করবে, রিসিভ করবে, মানে পাবে কি, প্রপার এডুকেশন, যাতে সমস্ত শিশুরাই কি পায়, শিক্ষা পায়। এটাকে এনশিওর করবে কে, সরকার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ কে করবে, প্রত্যেকটা নাগরিককে আমাদের কি করতে হবে, সুনিশ্চিত করে দিতে হবে। এনশিওর করা মানে সুনিশ্চিত করা, এনশিওর করে দিতে হবে কি, যে যাতে করে প্রত্যেকটা শিশু, অল চিলড্রেন, তারা কি পায়, রিসিভ করতে পারে, তারা যেন পেতে পারে, কি পেতে পারে, প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা যেন তারা পায়। ট্রু এডুকেশন, প্রকৃত শিক্ষা, ডাজ নট জাস্ট মিন লার্নিং, বলছে প্রকৃত শিক্ষা মানে এরকম নয় যে কি করছে, যে স্যার নট জাস্ট মিন লার্নিং, যে আমরা যে শিখছি সেটাই নয়, ফ্রম বুকস, যে শুধুমাত্র বই থেকে শিখছি তা নয়। ইট মিনস ডেভেলপিং ক্যারেক্টার, এটা আমাদের চরিত্রের উন্নতি করবে, ডিসিপ্লিন, আমাদের নিয়মানুবর্তিতা শেখাবে, অ্যান্ড মোরাল ভ্যালুজ, আমাদের নৈতিক গুণগুলোকে আমাদের মধ্যে কি করবে, ডেভেলপ করবে, আমাদের মধ্যে নৈতিক গুণগুলো কি করবে স্যার, ডেভেলপ করবে, তাই না? তাহলে কি বলছে, যে প্রকৃত শিক্ষা এটাই নয় যে আমরা শুধুমাত্র বই থেকে নলেজ নিচ্ছি, এটা কি করবে, আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করবে, এটা আমাদের ডিসিপ্লিন ডেভেলপমেন্ট করবে, এটা আমাদের মোরাল ভ্যালুজকে কি করবে স্যার, আমাদের মোরাল ভ্যালুজটাকে আমাদের মধ্যে আরও বেশি নিয়ে আসবে। মোরাল ভ্যালুজ মানে নৈতিক গুণাবলী। ওকে, ক্লিয়ার? তাহলে সুন্দর করে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে গেছি, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বুঝে গেছি, তাই না? প্রত্যেকটা জিনিস বুঝে গেছি। এবার কি করব স্যার, এখান থেকে আমরা মেন পয়েন্টগুলোকে একটু মার্ক করে নেব। এখান থেকে স্যার মেন পয়েন্টগুলো কি করে দেবো, আমরা মার্ক করে নেব। দেখো, বলছি এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল ফর দ্য প্রগ্রেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে এডুকেশন, শিক্ষাই হলো কি, শিক্ষাই হলো মোস্ট পাওয়ারফুল টুল, কিসের জন্য, প্রগ্রেস করার জন্য, তাই না? প্রগ্রেস করার জন্য। বলছে গিভস আস, এটা আমাদের কি দেয়, নলেজ দেয়, কনফিডেন্স দেয়, অ্যান্ড এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশনস, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা দেয়, তাই না? কি করে স্যার, ডিসিশন নেওয়ার ক্ষমতা দেয়। এটা কি করে স্যার, এটা আমাদের দেয়, যেটা এটা আমাদের জন্য কি করে যায়, দরজা খুলে দেয়। কিসের দরজা খুলে দেয় স্যার, আমাদের বেটার জবের জন্য, আমাদের ইমপ্রুভ করে দেয়, স্ট্যান্ডার্ড অফ লাইফকে ইমপ্রুভ করে দেয়। এটা আমাদের কি করে স্যার, এটা আমাদের 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 ডিউটিসকে, আমাদের কর্তব্যটাকে বুঝতে সাহায্য করে। এটা কি করে, আমাদের নাগরিকদের বুঝতে সাহায্য করে, অ্যান্ড প্রমোট করে কি, ইউনিটি অ্যান্ড হারমোনি, তাই না? তাহলে এডুকেশন কি কি প্রোভাইড করে, এটা আমরা দিলাম। এডুকেশন কি স্যার, একটা প্রগ্রেসের জন্য একটা ইম্পর্ট্যান্ট টুল, এই দুটো জিনিস দিলাম। তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে দেখো, হারমোনি ইন দ্য সোসাইটি, ঠিক আছে? তারপরে দেখো বলছে, যদি আমরা দেখি যে কি বলছে, যে স্যার দুর্ভাগ্যক্রমে মেনি চিলড্রেন ইন রুরাল এরিয়াজ ইন স্টিল রিমেন আনএডুকেটেড, তাই না? বলছে গ্রামীণ জীবনে আমরা দেখতে পাবো যে যেখানে অনেক শিশুরা রয়েছে, যারা কি রয়েছে, যারা প্রপার এডুকেশন কি পায়নি, এখনও তারা পায়নি, তাই না? কিসের জন্য, ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ স্কুলস, সেটা দারিদ্রতার কারণে হতে পারে, বা স্কুল না থাকার কারণেও হতে পারে। তারা কি পায়নি, প্রকৃত শিক্ষাটা তারা পায়নি, তারা আনএডুকেটেড রয়ে গেছে, তাই না? বলছে এর জন্য কি করতে হবে, গভর্নমেন্ট অ্যান্ড এভরি সিটিজেন টু এনশিওর দ্যাট অল দ্য চিলড্রেন রিসিভ প্রপার এডুকেশন, এটা আমাদের সরকার এবং তার সাথে সাথে সমস্ত নাগরিকদেরকে সুনিশ্চিত করতে হবে, যাতে করে সমস্ত শিশুরা কি পায়, সঠিক শিক্ষাটা তারা যেন পায়, সুনিশ্চিত করতে হবে আমাদেরকে এটা। তাহলে এই জিনিসটা আমাদের কি রয়েছে স্যার, যে শিক্ষা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টুল। শিক্ষা আমাদের কি কি দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গ্রামে এখন পর্যন্ত অনেক শিশুরা রয়েছে যারা দারিদ্রতার কারণে বা স্কুল না থাকার কারণে তারা অশিক্ষিত রয়ে গেছে। তাহলে সরকার, তার পাশাপাশি নাগরিক এবং আমাদেরকে কি করতে হবে, সুনিশ্চিত করতে হবে যাতে তারা সেই শিশুরা, যারা গ্রামের যারা শিশু, যারা আনএডুকেটেড রয়ে গেছে, তারা যেন শিক্ষাটা পায়। তার মানে সবার যেন শিক্ষাটা আমরা পাই। এবার কি করবো স্যার, এটাকে আমরা নিজের ভাষায় লিখবো। দেখো বলছে এডুকেশন এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, বলছে একটা এডুকেশন কি করে, এম্পাওয়ার করে,
মানে শক্তি প্রোভাইড করে, এম্পাওয়ার করা মানে শক্তি দেওয়া। কাকে শক্তি দেয়? একটা ইন্ডিভিজুয়ালকে, একটা স্বতন্ত্র ব্যক্তিকে, অ্যান্ড সোসাইটি এবং সমাজকে দেয়। কি করে? বাই প্রোভাইডিং নলেজ কনফিডেন্স অ্যান্ড মোরাল ভ্যালুজ। কি দেয়? বলছে আমাদের মধ্যে নলেজ দেয়, আমাদেরকে কনফিডেন্স দেয়, আমাদেরকে কি দেয়? মোরাল ভ্যালুজ দেয়। কে? এই এডুকেশন। তাহলে এডুকেশন কি করে? এম্পাওয়ার্স করে। এডুকেশন কি করে স্যার? এডুকেশন স্যার আমাদের এম্পাওয়ার করে। এডুকেশন কি করে? এম্পাওয়ার করে। এটা ভার্ব V1 ফর্ম। তাহলে এডুকেশন এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল। কাকে করে? স্যার ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি। এগুলো স্যার কি? অবজেক্ট পোর্শন। তাহলে এডুকেশন কি করছে স্যার? এডুকেশন এম্পাওয়ার করছে, শক্তি প্রোভাইড করছে। কাকে? একটা স্বতন্ত্র ব্যক্তিকে বা একটা সমাজকে। কি করে? বাই প্রোভাইডিং নলেজ। কি করে? জ্ঞান দেওয়ার মাধ্যমে, বা কনফিডেন্স, ভরসা দেওয়ার মাধ্যমে, বা আত্মবিশ্বাসের মাধ্যমে, বা মোরাল ভ্যালুজ, নৈতিক গুণাবলীর মাধ্যমে। তাই না? ইট এনাবেলস, তাহলে ইটটা সাবজেক্ট, এনাবেলসটা কি স্যার? ভার্ব। ইট এনাবেলস ওয়াইজ ডিসিশনস। এটা কি করে? আমাদের মধ্যে এনাবেল করে দেয়। আমাদের দেখবেন না এনাবেল ডিসেবল মোবাইলে যেমন অপশন থাকে, তাহলে আমাদের মধ্যে সেই সেটিংসটাকে অন করে দেয়, এনাবেল করে দেয় আমাদের মানুষের মধ্যে। এনাবেল করে দেয় কি? ওয়াইজ ডিসিশনস। আমরা কি করতে পারে? আমরা সমর্থ হই। কি করতে সমর্থ হই? এনাবেল মানে সমর্থ হওয়া। তাহলে আমরা কি করতে সমর্থ হই স্যার? কি করতে বলো স্যার? আমরা ওয়াইজ ডিসিশন, বুদ্ধিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। বেটার জবস, আমরা কি করতে পারি? আমরা আরও সমর্থ হই কি করতে? ভালো একটা চাকরি পেতে। অ্যান্ড সোশ্যাল হারমোনি, এবং সামাজিক ঐক্যটা, সামাজিক একতাটাকে বজায় রাখতে আমরা আরও সমর্থ হই। কিসের মাধ্যমে? এই যে ইট এনাবেলস, এটা সাহায্য করে। তাই না? তাহলে ইট এনাবেলস কি করে? ওয়াইজ ডিসিশনস, বেটার জবস অ্যান্ড, তাহলে ইট এনাবেলস, এগুলো কি স্যার? অবজেক্ট। ওকে, চলো নেক্সট দেখো। হাউএভার, যদিও রুরাল পভার্টি হিন্ডার্স এডুকেশন, যদিও হাউএভার রুরাল পভার্টি, এই যে রুরাল পভার্টি কি স্যার? সাবজেক্ট, হিন্ডার্স ভার্ব। কি করছে? হিন্ডার করে, বাধা দেয়। কোনটাকে? এই রুরাল মানে গ্রামীণ যে দারিদ্রতা কি করে? হিন্ডার করে, বাধা সৃষ্টি করে। কিছে? এডুকেশন। মেকিং ইট এসেন্সিয়াল ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য সিটিজেন। কি বলছে? মেকিং ইট এসেন্সিয়াল ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য সিটিজেন। নাগরিক এবং সরকারের জন্য এটা কি হয়েছে? খুব প্রয়োজনীয় হয়ে গেছে। কি করার জন্য? টু এনশিওর করা কোনটা? এডুকেশন ফর অল। কাদের জন্য বলো? কাদের জন্য? সবার জন্য শিক্ষাটাকে নিশ্চিত করাটা এখন কি হয়ে গেছে? জরুরি হয়ে গেছে। তাহলে এগুলো স্যার ফ্রেজ। এগুলো কি স্যার? আমাদের স্যার ফ্রেজ। ক্লিয়ার? বাকিগুলো স্যার ফ্রেজ। তাহলে আমরা কিসে লিখেছি স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি সবটাকেই। কি লিখেছি? সিম্পল প্রেজেন্ট টেন্সে। একবার একটু দেখি যে ওইখান থেকে আমরা যেটা লিখেছি এটা কি করে এখানে এসেছে। এডুকেশন এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি বাই প্রোভাইডিং নলেজ, কনফিডেন্স অ্যান্ড মোরাল ভ্যালুজ। যদি দেখি তাহলে এখানে দেখো, এই যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল, তার মানে এটা আমাদের প্রোভাইড করছে কি? নলেজ, কনফিডেন্স অ্যান্ড মোরাল ভ্যালুজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে স্যার? নেক্সট বলছে ইট এনাবেলস ওয়াইজ ডিসিশনস, বেটার জবস অ্যান্ড সোশ্যাল হারমোনি। বলছে কি করছে? এই যে এটা আমাদের কি দিচ্ছে স্যার? এটা আমাদের বেটার জব দিচ্ছে, আমাদের মধ্যে সোশ্যাল এই ইউনিটি অ্যান্ড হারমোনিটাকে প্রমোট করছে। তাই না? তারপরে দেখো এই যে আনফর্চুনেটলি ম্যানি চিলড্রেন রুরাল স্টে ইন দ্য আনএডুকেটেড ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ স্কুলস। তাহলে এই কি জায়গাটা আমরা দিলাম যে রুরাল, হাউএভার যদিও রুরাল পভার্টি হিন্ডার্স, বাধা সৃষ্টি করছে কোনটা? এডুকেশনকে। মেকিং ইট এসেন্সিয়াল, এটা খুব প্রয়োজনীয়। কিসের জন্য? ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য। অ্যান্ড সিটিজেন্স টু এনশিওর এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষাটা কী করতে হবে? আমাদের সুনিশ্চিত করতে হবে। এই যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড এভরি সিটিজেন টু এনশিওর দ্যাট অল চিলড্রেন রিসিভ প্রপার এডুকেশন। তাহলে আমরা খুব সুন্দর করে গুছিয়ে লিখেছি, আশা করি কারো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, স্যার কী কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট বক্সে একটু জানিও, দেখি তোমাদের জন্য কি করা যায়। ওকে, চলো এবার স্যার আমরা কি দেবো? সুন্দর করে টাইটেল দেবো একটা। কি বলছে? পাওয়ার অ্যান্ড পারপাস অফ এডুকেশন, শক্তি কি এবং তার পারপাসটাই কি? বা শিক্ষার। বা দিতে পারি স্যার এডুকেশন দ্য কি টু প্রগ্রেস, উন্নতির একটা চাবিকাঠি। দ্য ট্রু ভ্যালু, প্রকৃত ভ্যালু কিসের? অফ এডুকেশন, শিক্ষার প্রকৃত ভ্যালু কি? গুণাবলীগুলো কি কি? দ্য এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা। তাহলে এইগুলো আমরা এই চারটা ছাড়াও যদি অন্য কিছু তোমাদের মাথায় আসে কমেন্ট বক্সে জানাও, আমি রিপ্লাই করে দেবো। কেমন? তোমরা যদি মনে করো স্যার আমরা নিজের মতো করে লিখছি, আমাদের কপিটা একটু চেক করে দেবেন, ব্যবস্থা আছে? হ্যাঁ, চেক করে দেবো, কোনো পয়সা লাগবে না, শুধু এই ফরম্যাটটাকে ফলো করবে। স্ক্রিনশট করে নাও, দিয়ে একটু পড়ে নেবে, পড়ে নিয়ে তারপর লিখে পাঠাবে, আমি তোমাদের কপি চেক করে দেবো, কোনো পয়সা লাগবে না। আচ্ছা, পিডিএফটা কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নাও,
এটা কি রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি এখানে পেয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পেয়ে যাবে, এই কিউআর কোডে পেয়ে যাবে। ওকে, চলো তাহলে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। টানা এখন 1 সপ্তাহ চলবে ক্লাস আমাদের। আবার আগামীকাল সকাল 9টায় দেখা হচ্ছে, দুপুর 2টায় দেখা হচ্ছে, সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, সবাই কিন্তু রেডি থাকবে এবং ক্লাসটাকে খুব রেগুলার করতে হবে। ওকে, চলো টাটা, টেক কেয়ার।